জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্বয় কর্মকার। বিশ্ববিদ্যালয় করা সহ ৩ দফা দাবিতে মহাখালী থেকে সড়ক বন্ধ করে বারাসাত ব্লকের টু নর্থ সিটি কর্পোরেশন কর্মসূচি পালন করছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকেই শিক্ষার্থীদের ব্যারিকেড কর্মসূচিতে চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। সড়ক বন্ধ থাকায় অনেক মানুষকেই পায়ে হেঁটে পৌঁছাতে হয় গন্তব্যে। বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু, বৃদ্ধ ও অসুস্থরা। জনগণকে ভোগান্তিতে না ফেলে ক্যাম্পাসের মধ্যে আন্দোলন করার দাবি নগরবাসীর। এদিকে দাবি আদায়ে ৫ দিন ধরে অনশনে থাকা ১১ শিক্ষার্থীর মধ্যে ৩ জনকে ভর্তি করা হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালে। ছাত্রদের যদি সেই যোগ্যতাটাই থাকে তাহলে ওরা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে চান্স পাক। কলেজে তো এরকম করার আর 10 জন মানুষের ভোগান্তি করার দরকার নাই। যেখানে 20 টাকা ভাড়া সেখানে 50 টাকা 100 টাকা দিয়ে ভাড়া দেওয়া যেতে হয়, ভেঙে যেতে হবে। এরকম রাস্তা কালকে এরকম ছিল। স্টেটে যাচ্ছি এখন বাচ্চা নিয়ে, কোলে নিয়েও তো এত দূর যাওয়া সম্ভব না। 100 টাকা বেশি যাচ্ছে, যেটা দিয়ে 2 বার আসা যাওয়া করা যাবে হিসাব করলে। এদিকে সড়কের পর এবার মহাখালী রেল ক্রসিং অবরোধ করছে তিতুমিরের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেখানে আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ, সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, এখন পর্যন্ত মোট কয়টি ট্রেন আটকে দিয়েছে শিক্ষার্থীরা, আর এ বিষয়ে আসলে তারা কি বলছেন? অন্যয় যেমনটি বলছিলেন, এই যে তাদের যে শাটডাউন যে কর্মসূচি শিক্ষার্থীদের, সেই শাটডাউন কর্মসূচির আওতায় তারা এই যে সড়কপথ এবং রেলপথ, দুটি পথই তারা অবরোধ করেছেন। মূলত তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করণের দাবিতে যে রাষ্ট্রীয় স্বীকৃতি, সেই রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতেই মূলত তাদের এই অবরোধ কর্মসূচি বা শাটডাউন কর্মসূচি। মূলত এটি বারাসাত ব্লকেট টু ঢাকা নর্থ সিটি এই কর্মসূচির আওতায় তাদের এখন এই রেলপথ অবরোধ চলছে। এই যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীদের সাথে নারী শিক্ষার্থীরাও সমর্থনে জানিয়ে কিন্তু তারাও এই যে কর্মসূচি সেখানে অংশগ্রহণ করেছেন। আপনার প্রথম যে প্রশ্নটি ছিল যে কয়টি ট্রেন এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় হয়েছে, আমরা জেনেছি যে এখন পর্যন্ত 3 থেকে 4টি ট্রেন শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং সেই ট্রেনগুলো কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যে যাওয়ার কথা সেখানে তারা যেতে পারেননি। এবং আন্তঃজেলা যে ট্রেনগুলো রয়েছে, অর্থাৎ লোকাল, কমিউটার, একই সঙ্গে মেইল যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো যাত্রী নিয়ে ঢাকার পথে অর্থাৎ কমলাপুরে প্রবেশ করতে পারেনি। সেখানেও বিঘ্ন ঘটেছে যাত্রীদের চলাচল। তো সেই বিষয়টা তো থাকেই, ভোগান্তির বিষয়টা। মূলত এই যে তিতুমির যে কলেজ, এই কলেজের শিক্ষার্থীরা আমাদেরকে বলছেন যে প্রায় 35,000 শিক্ষার্থী রয়েছে তাদের এই পুরো বিশ্ববিদ্যালয়টি। 11টি বিষয়ে তারা এখানে পড়াশোনা করেন। তাদের প্রশাসনিক ভবন রয়েছে, প্রশাসনিক কাঠামো রয়েছে এবং সেই সকল ভবনগুলোতে শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনা করেন। এবং এই সবগুলো বিষয়কে উল্লেখ করে তারা যে বিষয়টি বলছেন সেটি হলো যেটি একটি বিশ্ববিদ্যালয় করার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি রাখে বা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার যা যা থাকা দরকার সেটি তিতুমির কলেজের রয়েছে। 1967 সনে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। তার ঠিক 3 বছর পরেই 1971 সনে তিতুমির কলেজ নামে এই যে কলেজটি তিতুমির সেটি যাত্রা শুরু করে। 57-58 বছরের ঐতিহ্যবাহী এই কলেজটি কিন্তু প্রায় বললাম যে 35 থেকে 40,000 শিক্ষার্থী পড়াশোনা করেন এবং এটিকে বিশ্ববিদ্যালয় করার যোগ্য কারণও রয়েছে বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। ভোগান্তির চিত্র যদি একটু বলি, যে ভোগান্তি তো একটু থাকেই, যেহেতু ঢাকা শহর একটি জনবহুল শহর। এই জনবহুল শহরে তো একটু যদি কোথাও ব্লকেট থাকে বা কোথাও যদি যান চলাচল না করতে পারে সেক্ষেত্রে ভোগান্তি তো থাকেই। তো এখন প্রায় অফিস ফেরত মানুষটা কিন্তু বাসার দিকে ফিরে যাবেন, বাড়ির পানি ফিরে যাবেন। অফিস, আদালত, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানগুলো এর মধ্যে ছুটি হয়েছে। তো আমরা পথচারীদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। কিছু কিছু পথচারী আমাদেরকে জানিয়েছে যে এখন ফিরতি পথে অর্থাৎ বাসায় ফিরে যাওয়ার পথে কিছু ভোগান্তি থাকে, বন্ধ রয়েছে। আন্তঃজেলা
জেলার যে পরিবহন সেগুলো কিন্তু ছেড়ে যেতে পারছে না। তবে উল্লেখযোগ্য তথ্য ছিল পুলিশের কিন্তু জলকামান রয়েছে, অতিরিক্ত পুলিশ প্রদান করা হয়েছে এবং থানা থেকে আরো অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের হলো যে তারা কোনোভাবেই কিন্তু আপোষ করবেন না, তাদের সংগ্রাম চলবে। তাদের দাবি একটা, সেটি হলো এই তিতুমির যে কলেজ সেটিকে বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে হবে। তো আমার কাছে মহাখালী থেকে এই ছিল অন্য সবশেষ তথ্য। পরবর্তী সময় আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী রেল ক্রসিং অবরোধ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সরাসরি সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জাভেদ আব্দুল্লাহ। চলে যাচ্ছি পরের খবরে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে একটি কমান্ড সেন্টার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠরা অরাজকতা উস্কে দিতে বিপুল অর্থ ব্যয় করছে। যে কোনো পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপে নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জামের ব্যবহার করতে হবে। পাশাপাশি পুলিশকে অনলাইনে মামলা দায়ের কার্যক্রম চালানোরও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এক সভায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার সময় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। এ সময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের যে কোনো প্রান্ত থেকে অভিযোগকারীরা যাতে প্রাথমিক তথ্য প্রতিবেদন দাখিল করতে পারেন সেজন্য পুলিশের উচিত ৯৯৯ এর মতো নির্দিষ্ট কল নম্বর চালু করা, যাতে অনলাইনে মামলা দায়ের করতে গিয়ে সমস্যায় পড়লে সহজে সাহায্য নেওয়া যায়। টঙ্গীর তুরাগ তীরে চলছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। জোহরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। দ্বিতীয় পর্বের শুরুতে বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। ইজতেমায় ঢাকার একাংশ সহ ২২ জেলার মুসল্লিরা অংশ নেন। এবারও ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ময়দান সহ চারপাশের এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বিদেশি মেহমানদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট খিত্তার পাশে সাধারণ ডায়েরি করার ব্যবস্থাও নেওয়া হয়েছে। বুধবার জোহরের আগেই মোনাজাতের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। গত ধাপের মতো এই ধাপে আমাদের অর্থাৎ এই ২২টি জেলা এবং ঢাকার একাংশ দিয়ে বর্তমানে আমাদের টঙ্গীর ১৬০ একর যে জমিটা দেখতেছেন পুরা ময়দান এখন ভর্তি। আমরা যে নিরাপত্তা ব্যবস্থা রেখেছিলাম প্রথম দিক থেকে একই নিরাপত্তা ব্যবস্থা এখন আছে। ১৬টি অস্ট টাওয়ারে আমরা সারাক্ষণ পর্যবেক্ষণ করছি। আমাদের সিসি ক্যামেরাগুলোকে আমরা দেখছি, আমাদের পিকেট পার্টিগুলো কাজ করছে। রাজধানীর বিভিন্ন মণ্ডপে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে সরস্বতী পূজা। সকাল থেকে মন্দিরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও শাস্ত্রীয় রীতি অনুসারে চলে বাণী অর্চনা সহ সরস্বতী দেবীর আরাধনা। দেবী সরস্বতীর বন্দনায় ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ছোট ছোট শিশুদের নিয়ে বাবা মায়েরা দ্বিভুজা এই দেবীর কাছে আসেন হাতে খড়ি দিতে। শিক্ষার্থীরা প্রার্থনা করেন ভালো ফলাফল সহ জ্ঞান অর্জনের জন্য। মাঘ মাসের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যাদেবী সরস্বতীর কাছে তাই ভক্তদের প্রার্থনা দু হাত ভরে। এই দিনে সরস্বতীর জন্ম হয়েছিল বলে হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয়। ঋগ্বেদ অনুসারে ব্রহ্মা তার নিজের সৃষ্টিতে সন্তুষ্ট ছিলেন না। ব্রহ্মার আদেশে দেবী বিনায় সুমধুর সুর তোলেন, যা বিশ্বকে শব্দ ও বাণীতে অভিভূত করে। এরপর ব্রহ্মা দেবীর নাম রাখেন সরস্বতী। এই দিন যারা প্রথম পড়াশোনা শুরু করে, যেসব ছোট ছোট বাচ্চারা, ওরা প্রথম মা সরস্বতীর কাছ থেকে হাতে খড়ি নেয়। মায়ের কাছে আমাদের বিদ্যা, বুদ্ধি এবং সকল মানব জাতির যেন আরো ভালো হয়, এর এই প্রার্থনাই করি আর কি। মার কাছে প্রার্থনা করি যেন জ্ঞান বুদ্ধি দেয়। ওনার কাছে আমরা যা চাই উনি সেভাবে আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। আমি দেবীর কাছে জন্য আমি ভালো করে পড়ালেখা করতে পারি। দেশে 18 থেকে 24 লাখ মৃত মানুষ ভোটার তালিকায় ছিলেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মেইন প্রবলেমটাই হয় আপনার মৃত ভোটারদের যখন আমরা যথাযথভাবে বাদ না দিতে পারি। এটা যে পুরাটাই প্রতারণামূলক তাও নয়। আমাদের মানুষ অতটা সচেতন নয় যে কেউ মারা গেলে ওই অফিসে গিয়ে ফর্ম পূরণ করে মৃত্যুর সংবাদটা দেয়া। তো আমরা যে এখন পর্যন্ত উপাত্ত আমি যেটা দেখতে পাচ্ছি, যদি এটা 1.5%ও হয়
তাহলে প্রায় 18 লক্ষ মৃত ভোটার কাটা পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে 1% অতিক্রম করে গেছে আরও 2-3 দিন আগেই। ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন দেয়া ঠিক হবে না বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ফেনীর পরশুরামে গেল বন্যায় ভেঙে যাওয়া মুহুরী নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত নয়। রাজধানীর মহাখালীতে 8ম শ্রেণীর কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। কিশোরীকে ফাঁদে ফেলে 16 জানুয়ারি দুপুরে মহাখালীর বাসায় নিয়ে যায় অভিযুক্তরা। এরপর 5 জন ধর্ষণ করে। পরে অচেতন অবস্থায় নির্যাতিত কিশোরীকে বস্তায় ভরে মধ্যরাতে রিকশায় নিয়ে ফেলা হয় হাতিরঝিলে। কিশোরীর মুঠোফোনে কল লিস্টের সূত্র ধরে 30 জানুয়ারি রবিন ও রাব্বি মৃধা নামে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। আটকরা ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এই ঘটনায় বাকি 3 জনকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ওরা যখন বুঝতে পারে যে ভিকটিম জীবিত নেই তখন তারা একটু ভীত হয় এবং তারা এই ব্যাপারে খুব ভালো একটা প্ল্যান করে যে তারা কিভাবে আসলে ভিকটিমের মৃতদেহটাকে লোপাট করবে। তারা অত্যন্ত কৌশলে তার মৃতদেহটিকে তাদের বাসারই একটা যে চালের বস্তা সেটাতে তাকে পুড়ে এবং সে একাধিক কমিউনিকেশন তারা ব্যবহার করে ট্রান্সপোর্ট যেন বুঝতে না পারে যে তাকে এই ইয়েটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে হাতিরঝিলে ডুবায় ফেলে দেয়। অপহরণের 2 দিন পেরিয়ে গেলেও বান্দরবানের 7 শ্রমিককে উদ্ধার করা যায়নি। উল্টো তাদেরকে জিম্মি করে মুক্তিপণ দাবি করছে সন্ত্রাসীরা। দুপুরে মুঠোফোনে অপহরণের শিকার 7 শ্রমিকের স্বজনদের কাছে 8 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। জেলার পুলিশ সুপার জানান, অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে। এদিকে অপহরণের 2 দিনেও শ্রমিকরা উদ্ধার না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাদের স্বজনরা। শনিবার গভীর রাতে লামা উপজেলার সরই ইউনিয়নের লেমু পালং এলাকার একটি বাগান থেকে 7 শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। বাগান মালিক হেলালের কাছে চাঁদা দাবি করে না পেয়ে তার খামারে কাজ করা শ্রমিকদের অপহরণ করা হয় বলে জানায় পুলিশ। এর আগে গত 14 জানুয়ারি একই এলাকা থেকে 3টি খামার বাড়ি থেকে 7 শ্রমিককে অপহরণ করা হয়। পরে যৌথ বাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় সন্ত্রাসীরা। আমাদের প্রতিরোধ ব্যবস্থা যেটা হলো যে আমরা শোনার সাথে সাথেই সেখানে অভিযান পরিচালনা করছি এবং আমাদের সেনাবাহিনীও আছে। এটা আমরা যৌথভাবেই আমরা এই সকল কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে না হয় তার জন্য আমরা তৎপর আছি। যুক্তরাষ্ট্রে জোড়া বিমান দুর্ঘটনার সপ্তাহ না পেরোতেই 3য় দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন 109 আরোহী। স্থানীয় সময় রোববার সকাল 8:30টায় টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে ঘটে এই দুর্ঘটনা। জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করছিল ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এ সময় আগুন ধরে যায় এয়ারবাস A319 উড়োজাহাজটির ডানার নিচের অংশে। তাৎক্ষণিকভাবে উড্ডয়ন স্থগিত করে নিরাপদে সরিয়ে নেওয়া হয় আরোহীদের। এদিকে ওয়াশিংটনে হেলিকপ্টার বিমান সংঘর্ষের 4 দিনে নিহত 67 আরোহীর মধ্যে 55 জনের মরদেহ উদ্ধার ও শনাক্তের কাজ সম্পন্ন করেছে প্রশাসন। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে নিহতের স্বজনরা। অন্যদিকে ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তের 2 দিন পেরোলেও দুর্ঘটনার কারণ এখনও অজানা, অনুসন্ধান চলছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।